কেউ কেউ আছে দেখবেন চেহারাতে গত 1 বছরে কোনোদিন হাসি আসছে কিনা এটা পাওয়া যায় না। আরেক দল লোক আছে তারা কেবল ক্যামেরার সামনে একটা হাসি দেয়, বুঝছেন না? এই ক্যামেরা ছবি তুলবে একটু হাসো হাসো হাসো, এটা ছাড়া আর কোনোদিন হাসি দেয় না। হাসতে পারা যে সকল লোকেরা বেশি হাসতে পারে তাদের অন্তরে কি থাকে না? তাদের অন্তরে কোনো কয়লা থাকে না, ময়লা থাকে না, অন্তরে কোনো জং থাকে না। হাসতে পারাটা বিশাল যোগ্যতা। কাউকে সুন্দর করে একটু কথা বললেন না, এটাও আপনি দান করার সওয়াব পাবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন জানেন আপনারা? রাসূল কানা দাহিকাম মুতাবাসসিমান, তার দিকে তাকাইলে মনে হতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং সুলাইমান আলাইহিস সালামের কথা, নবীদের গল্প আল্লাহ তাআলা কোরআনে বলতে গিয়ে তিনি বলেছেন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন ওই পিপীলিকার কথা শুনে। বুঝতে পেরেছেন? হাসতে পারাটা এটা আমাদের অন্তরের সুস্থতার একটা প্রমাণ। হাসবেন, বাচ্চাদেরকে দেখে হাসবেন, অনেক কারণে আপনি হাসবেন। কারো যদি ধরেন একটু সুখ দেখেন, এটা দেখে হাসবেন। কারো সুখ দেখে যদি জ্বলে পড়ে যান, তাহলে কিন্তু আপনার সারাদিনে জ্বলার বহুত কারণ তৈরি হবে, তাই না? মানুষের তো সুখ থাকবেই, কিন্তু আপনি কেবল জ্বলতে থাকবেন। তাহলে কারো সুখ দেখে জ্বলিয়েন না। কারো সুখ দেখলে বড় কি একটু হাসি থাকবে, আল্লাহ তাআলা ওরে ভালো রাখছে, আল্লাহ ওরে ভালো রাখুক, আমাদেরকেও ভালো রাখুক, তাই না? এরকম বলতে পারা এটা খুবই বড় একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের আনন্দে আনন্দিত হতেন, মানুষের কষ্টে তিনি কষ্ট পেতেন। এই যোগ্যতাটা অর্জন করতে পারা এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য বোনেরা, আপনারা যেমন বোনদেরকে দেখে ভাইদেরকে দেখে আবার হাসেন না, তাহলে আবার আরেক বিপদ তৈরি হবে। বোনদেরকে দেখে হাসবেন, বাচ্চাদেরকে দেখে একটু হাসি দেন না। তুমি কেমন আছো এগুলো দেখবেন ইহুদি খ্রিস্টানরা করে। ইহুদি খ্রিস্টানদের স্কুলে গিয়ে দেখে, এই যে একটা ছোট বাচ্চা জয়েন করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখেন ওর সাথে আপনার রেপোর্ট কি হয়। অনেক জায়গায় দেখবেন বাসা বাড়িতে কাজের মানুষ যারা আছে না, তাদের সাথে বাচ্চাদের সম্পর্ক ভালো থাকে ওই বাবা মার চেয়ে। কারণ যে কাজের মানুষরা তাদেরকে সাহায্য করে, একটু চুমু দেয়, একটু আনন্দ আদর করে, এটা তো দরকার। ছোট বাচ্চাদেরকে কিন্তু আদর করা উচিত। এই যে ব্রাদার্সরা আপনারা ছেলেদেরকে, আপনার মেয়েদেরকে, আবার ছেলে মেয়ের আন্দাজে ধরার দরকার নেই, বুঝতে পারেন না? এটা করবেন না আবার, এটা জরুরি। এতে একটা রেপোর্ট বিল্ডিং হয়, এতে আপনি সত্যিকারের ভালোবাসা ট্রান্সমিট করলেন, ওরা শিখলো, আপনিও শিখলেন। ওদেরকে কেন বেশি আদর করি? আমি আদর করি যেমন আমার বাচ্চাদেরকে অন্যরা আদর করে। বিশ্বাস করুন, আল্লাহর কসম, এটা আমি এই জন্য করি কারণ আমার বাচ্চাদেরকে যেন অন্যরা আদর করে, ওদের যেন অন্যরা টেক কেয়ার করে। এটা এই জন্য করছি কারণ রিসিপ্রোকাল, এটাকে ইংরেজিতে বলে। রিসিপ্রোকাল মানে হচ্ছে আমি যা করছি তাই আমার পরিবারে ফেরত যাবে। অথবা আপনাদের সন্তানরাও এরকম তারা অন্যদের ভালোবাসায় আদরে তারা লালিত পালিত হোক, এইটি করা আপনাদের দায়িত্ব আছে এই ছোট বাচ্চাদেরকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, মানুষের সাথে উত্তম আচরণ করো, সুন্দর আচরণ করো। এগুলো তোমরা করতে পারো, তাহলে তোমরা কি হবে? তাহলে তোমরা ওই যে রাসূল ওইখানে গিয়ে যেই নাসিহাগুলো করলেন, এতে আপনি প্রচুর পরিমাণ বরকত পাবেন। আগামী 1 মাস আপনি প্র্যাকটিস করে দেখেন, একটু হাসবেন, ওদেরকে একটু হাগ করবেন, ওদের সাহায্য সহযোগিতা করবেন, ওদের একটু জিজ্ঞেস করবেন, ওদের একটু খোঁজ খবর রাখবেন, ইত্যাদি ইত্যাদি করে দেখেন যে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, সব কষ্ট দূর হয়ে যাবে। দেখবেন অনেক কষ্টের কারণ আছে, বাসায় গেলে কষ্ট, বাইরে গেলে কষ্ট, ইত্যাদি ইত্যাদি, আত্মীয় স্বজনের ব্যবহারে কষ্ট, এগুলো দেখবেন আপনার সব দূর হয়ে যাচ্ছে। এটাকে আপনার ভালোবাসার জায়গাটা বানিয়ে নেওয়া দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।